সরকারের মেয়াদ কতদিন হবে? কমিশনগুলো কি সংস্কার করতে পারবেন? অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার করার ক্ষমতা আছে? নাই তো। সংস্কারটা আপনাকে করতে হলে সংসদে যেতে হবে। কমিশনগুলো তারা প্রস্তাব দেবেন। দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি মানব জমিনের নিয়মিত আয়োজন নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফর রহমান। স্টুডিওতে আলোচনার জন্য আছেন মানব জমিনের জয়েন্ট এডিটর শামীমুল হক। জনাব শামীমুল হক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আলোচনায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্ণ হয়েছে। এই উপলক্ষে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি নানা বিষয় আলোকপাত করেছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু হয়েছে এবং সেটি কখন থামবে সেটি নিশ্চিত হবে রাজনৈতিক দলগুলোর সমঝোতার মাধ্যমে। এছাড়া তিনি আরও অনেক বিষয় সরকারের সাফল্য নিয়ে আলোচনা করেছেন। আজকে আমরা প্রধান উপদেষ্টার ভাষণের উপর আলোকপাত করব। এই বিষয়ে আলোচনার জন্য আলোচনায় যাচ্ছি। 3 মাস পার হলো অন্তর্বর্তীকালীন সরকারের। সেই 3 মাস উপলক্ষে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস যে ভাষণ জাতির উদ্দেশ্যে দিয়েছেন, সেই ভাষণ বিশ্লেষণ করলে দেখা যায় উনি সবিস্তারে সবকিছু এনেছেন। কিন্তু যে বিষয়টা নিয়ে রাজনৈতিক দলগুলো অপেক্ষা করছিলেন, সরকারের মেয়াদ কতদিন হবে, ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সে বিষয়ে সরাসরি তিনি কোনো কথা বলেননি। শুধুমাত্র বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সেটা হবে। কিন্তু রাজনৈতিক দলগুলো অনেক আগে থেকেই, বিশেষ করে বিএনপি অনেক আগে থেকেই রুটম্যাপ চাচ্ছে নির্বাচনের। জনগণ অপেক্ষায় আছেন একটা কিছু শোনার জন্য। আপনার 1-11 সরকারের দিকে তাকান, এই ধরনের আলোচনার মধ্যেই তৎকালীন প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন যে আমি 2 বছর থাকবো বা এই সরকার 2 বছর থাকবে। আমার কথা হলো এটা ক্লিয়ার হওয়াটা ভালো। তাহলে হয় কি, এই যে একটা আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে, জনগণের মধ্যে একটা আলোচনা, নানা সন্দেহ, প্রধান উপদেষ্টা বললেন যে কথা, আবার আরেকজন সমন্বয়ক বললেন যে ফ্যাসিস্টদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই সরকার থাকবে। এগুলাতে নানা বিভ্রান্তি ছড়ায়। এই বিভ্রান্তিটা কমানো উচিত। সরকার কতদিন থাকবে এটা জনসম্মুখে প্রকাশ করে, আমি এটা সরকারের প্রতি একটা আবেদন থাকবে যে আপনারা যতদিনই থাকেন এটা ক্লিয়ার করেন। এতে করে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী কর্মকাণ্ড, তাদের দল গোছানো বা বিভিন্ন কাজগুলা এগিয়ে নিতে পারবে। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের পরে বিএনপি একটা প্রতিক্রিয়া আমরা পেয়েছি, যেখানে তারা বলছেন যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে উনি যে নির্বাচনের বিষয়ে আলাপের কথা বলেছেন, এর প্রেক্ষিতে বলেছেন যে নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ না থাকায় সুনির্দিষ্ট বিএনপির পক্ষ থেকে হতাশা প্রকাশ করা হয়েছে এবং আরও কিছু দলেরও এরকম প্রতিক্রিয়া এসেছে। প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দিয়ে একটা সাক্ষাৎকারে তিনি কিন্তু আরও একটি বিষয় বলেছেন, যেখানে তিনি বলেছেন যে সামনে যে রাজনৈতিক সরকার আসবে, নির্বাচিত সরকার, তাদের মেয়াদ 4 বছর করার জন্য সংবিধানে সংশোধন আনা হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে উনি কথা বলেছেন, যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যে উনি বলেছেন যে 4 বছরের বেশি হবে না, অনেক কম হতে পারে, বাট 4 বছরের একটা ফ্রেমে উনি নিয়ে গিয়েছেন ওনার বক্তব্য অনুযায়ী। সেই জায়গায় থেকেও একটা বিতর্ক তৈরি হয়েছে। আপনি কি বলবেন? আমার কথা হলো 4 বছরই থাকুক এই সরকার, কিন্তু এটা আপনাকে প্রকাশ তো করতে হবে, তাই না? আল জাজিরার সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন সরকারের মেয়াদ, অর্থাৎ রেগুলার সরকারের মেয়াদ 4 বছর হওয়া উচিত, এটাকে আমি সমর্থন করি। এবং বর্তমান সময়ে 5 বছর আছে, সেটাকে 4 বছর করাটা ভালো আমি মনে করি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কথাটা সেখানেও কিন্তু তিনি স্পষ্ট করেননি।
তিনি বলেছেন 4 বছরের কম সময় থাকবেন। প্রশ্নটা হলো, আমরা যেটা চাই কিংবা রাজনৈতিক দলগুলো যেটা চাচ্ছে, জনগণ যেটা চাচ্ছে, সেটা হলো নির্দিষ্ট একটা সময়। আপনি 4 বছরই থাকেন, আপত্তি নাই, সেটা পরিষ্কার ঘোষণা করেন, পরিষ্কার করেন। এইটা না করা পর্যন্ত একটা দ্বিধা দ্বন্দ্ব সংশয় রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবেই। নির্বাচনের পাশাপাশি আরেকটা জায়গায় কিন্তু অস্পষ্টতা আছে। সরকারের মূল শুরুতে আমরা যেটা দেখেছি যে মূল এজেন্ডা ছিল সংস্কার। যারা ছাত্র আন্দোলনে জড়িত ছিল তাদেরও দাবি ছিল যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার যাতে হয়, এবং সেই সংস্কার লক্ষ্য নিয়ে এই পর্যন্ত 15টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং তারা কাজ শুরু করেছেন। তো এখন সংস্কার নিয়েও কিন্তু অস্পষ্টতা আছে। আজকে টিআইবি তাদের একটা বক্তব্য আমরা দেখেছি, তারা বলেছে যে সংস্কার নিয়েও একটা রোডম্যাপ থাকা উচিত। কি সংস্কার হবে, কতটা সংস্কার হবে এবং কত দিনের মধ্যে সংস্কার কাজ শেষ হবে। তো এই জায়গায়ও কিন্তু দলগুলো সংস্কার নিয়েও একটা প্রশ্ন আছে যে আসলে কি সংস্কার হবে, কতটা হবে। 15টা কমিশন করেছেন সংস্কার কমিশন, এটা ভালো একটা উদ্যোগ। আমার কথা হলো, এই কমিশনগুলো কি সংস্কার করতে পারবেন? অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার করার ক্ষমতা আছে? নাই তো। সংস্কারটা আপনাকে করতে হলে সংসদে যেতে হবে। কমিশনগুলো তারা প্রস্তাব দেবেন, এটা আমি আগেও বলেছি। সুপারিশ তারা প্রস্তাব দেবেন কিংবা সুপারিশ দেবেন যে এই সংস্কার হতে পারে। এইটা পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন, এবং আমার একটা প্রস্তাবই থাকবে যে প্রস্তাবই বা সুপারিশে আসুক না কেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বসে একটা সিদ্ধান্তে পৌঁছা উচিত যে এটা এইভাবে হবে। তাহলে আর, এবং অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মতামত নেয়া নয়, ঐক্যমতে। প্রফেসর ইউনূস কিন্তু ওনার ভাষণে এটাই বলেছেন যে সংস্কারের যে ফরম্যাট আসবে সেই জায়গায় কিন্তু রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই সেটাকে ফাইনাল করতে হবে, উনি কিন্তু বলেছেন। আমিও সেটা বলছি, মতামত নয়। অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে হবে যে এই সংস্কার আমরা করব, যেই সরকারে যাক। এর আগে আপনার 91-এ বা 90-এর আন্দোলনের পর 3 জোটের একটা রূপরেখা ছিল, তখন কিন্তু রাজনৈতিক একটা বন্দোবস্ত তৈরি হয়েছিল এবং তারা ঐক্যমতের ভিত্তিতে, এবং 2006 সাল পর্যন্ত কিন্তু সেই ধারাবাহিকতাই ছিল। এরপরে হয়তো ছেদ পড়েছে না 2006 সাল পর্যন্ত কিন্তু রাইট, 2006-এর পরে ছেদ পড়েছে এবং 2008-এর পরে সেটা ভেঙে গেছে, একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে, যেটা শেখ হাসিনার হাত ধরে। যে কারণে আপনার স্বৈরাচারী এরশাদকে 3 জোট, জনগণ রাস্তায় নেমে হটানো হলো, এবং এর মধ্যে মুখ্য ভূমিকা আওয়ামী লীগ বিএনপির ছিল, শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার ছিল। তারা 3 জোট একমত হয়ে সংসদে গেলে এই করবেন, তারা ঐক্যমতে পৌঁছার পরেই কিন্তু নির্বাচন হলো। 2006 পর্যন্ত এইভাবে গেল, একাগারে সরকার আসলো, 2008 সালে নির্বাচন হলো। নির্বাচনের পর শেখ হাসিনার যে আন্দোলন, মানে গণতন্ত্র 96-এর আন্দোলনের কথা বলছি, গণতান্ত্রিক পক্ষে ওনার যে আগের যে ভূমিকা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায় টোটাল। ওই যে 95-এ 96-এ জনতার মঞ্চ করে, শুধু জনতার মঞ্চ করে না, সেখানে রানিং সচিবদের ডেকে আনা হলো সেই মঞ্চে, যেটা বিধি বহির্ভূত। তারপরে বেগম খালেদা জিয়া একটা নির্বাচন দিলেন, সেই নির্বাচনে দেওয়ার পরে আপনার তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযুক্ত করলেন। সংযুক্ত করে খালেদা জিয়া কিন্তু 5 বছর ক্ষমতায় থাকতে পারতেন, যে আপনাদের চাওয়া আমরাই পূরণ করছি, 5 বছর যাক, নির্বাচন হবে।
তিনি সেটা কিন্তু করেননি। তিনি পদত্যাগ করে এটা সংসদ বিলুপ্ত করে দিলেন। এই কারণেই এরশাদের পিছনে স্বৈরাচারী তকমা লেগেছে, হাসিনার পিছনে নিষ্ঠুরতম স্বৈরাচারী তকমা লেগেছে, একমাত্র বাকি আছেন খালেদা জিয়া। যাই হোক, আমরা যে যত কথাই বলি না কেন, আপনি কথা দিয়ে যদি কথা না রাখেন এবং আপনার কথাই এখন এক কথা বলছেন, 2 দিন পরে গিয়ে সম্পূর্ণ রিভার্স হয়ে গেল আপনার কথা, বা রিভার্সে চলে গেলেন, তাহলে আপনাকে মানুষ বিশ্বাস করবে কিভাবে? যে কারণে শেখ হাসিনাকে মানুষ প্রত্যাখ্যান করেছে, দেশ ছাড়া হতে হয়েছে। আর না হয় শেখ হাসিনা কিন্তু দেশ ছাড়া হতে হয় না। এই দেশ ছাড়াটা বাংলাদেশের জন্য কলঙ্ক, জাতি হিসাবে বাংলাদেশিদের জন্য কলঙ্ক। লজ্জিত আমরা সবাই। তার দলের জন্য তো, দলকে তো 12টা বাজিয়ে গেছেন। তারপরে যে কাজ করছেন বাইরে বসে, এই যে নানা সময়ে নানান দিক নির্দেশনা দিচ্ছেন, অর্থাৎ উনি ওনার চরিত্র থেকে বেরিয়ে আসতে পারছেন না। আরেকটা বিষয় হলো, প্রফেসর ইউনূস সাহেব ওনার ভাষণে যেটা বলেছেন, মানুষকে কিন্তু, দেশের মানুষকে সতর্ক করেছেন যে, আপনি যেটা বললেন, আওয়ামী লীগ সরকার পতনের পর তারা পালিয়ে গেছে, অনেক নেতারা তো দেশে নেই, আত্মগোপনে চলে গেছেন। উনি বলেছেন যে তারা একটা বড় ধরনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য। তো সেই জায়গায় তিনি রাজনৈতিক দল এবং অন্যান্য যারা দেশের জনসাধারণ, তাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য একটা আহ্বান জানিয়েছেন। এবং তিনিও বলেছেন যে যারা গত সরকারের সময় লুটপাট হয়েছে যে অর্থ, সেই অর্থ এখন ব্যয় করা হচ্ছে সরকারকে যাতে বেকায়দায় ফেলা যায় সেই কাজে। নিশ্চয়ই ডক্টর ইউনূস যে কথা বলেছেন এটা বাস্তবতার নিরিখে বলেছেন, এবং আমরাও দেখছি ওনার কথার বাস্তব প্রতিফলনটা কিন্তু আমরা দেখছি। এখন আমাদের উচিত কি হবে, রাজনৈতিক দলগুলোর উচিত কি হবে? অন্তর্বর্তীকালীন সরকারকে শতভাগ সহযোগিতা করা। যে স্বৈরাচারী ব্যবস্থা বাংলাদেশ থেকে 90-তে মনে করেছিলাম যে শেষ হয়ে গেছে, অর্থাৎ আর স্বৈরাচারী ব্যবস্থা আসবে না, তারপরে 2008-এর পরে আরো ভয়ঙ্কর রূপে আসলো এবং দীর্ঘমেয়াদী আসলো, এমন একটা ব্যবস্থা করে নিয়ে আসলো। আরে আমি তুমি সে, এই আমি তুমি সের রাজনীতিতে শেখ হাসিনা ফা দিল, আর অন্য কারো কোনো প্রয়োজন নাই। ডক্টর ইউনূস সাহেব যে কথাটা গত ভাষণে বলেছেন, আমি ওনাকে শতভাগ সাপোর্ট দিয়ে বলছি, আমরা যেন এই বিপ্লব বলেন আর গণ আন্দোলন বলেন, গণ অভ্যুত্থান বলেন, এটা যেন ব্যর্থ না হয়। রাজনৈতিক দলগুলোর প্রতিও আমার অনুরোধ থাকবে, জনগণের প্রতি অনুরোধ থাকবে, আসুন আমরা সবাই সরকারকে সহযোগিতা করি, মন থেকে সহযোগিতা করি, দেশটাকে এগিয়ে নিয়ে যাই। আজকে আমরা এখানে শেষ করতে চাই। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।